বহুত পালাইছিস, যা এখন পালা। দাদা 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 আমাকে ক্ষমা করে দেন দাদা। ওই তোর কলজাটা অনেক বড় হয়ে গেছে, তোর সাহস কত বড়, তুই আমার ময়নার লাগে ইন্টু ফিন্টু করতে চাও? এই কথা কইস না কে? ওই তোর বাড়ি কোন জায়গায়, তোর নাম কি, পরিচয় দে। আমার নাম হৃদয়, আমার আব্বার নাম আকু। বাবা হৃদয় নাম রাখছে, আর ওই হৃদয়টা নিয়ে আমার ময়নার সাথে ইটুস ফিটুস করতে চাও? আজ তোর এই হৃদয়টারে আমি ফুটা করে দিব। দাদা আমাকে এবার মতন ক্ষমা করে দেন, আমি জানতাম না যে ওটা আপনার ময়না। দাদা আমাকে এবার মতন ক্ষমা করে দেন, আমি চোখ তুলেও তাকাবো না আপনার ময়নার দিকে। দাদা না না, অত কথা বলার সময় নেই। তোর এই জীবনটারে আজ আমি এই দুনিয়া থেকে ডিলিট করে দিমু, আর তোর এই কলিজাটা নিয়ে আমি আজকে হালিম রান্না করে খাবো। দাদা জীবনটারে তুমি ডিলিট করে দিলা। 98, এটা দিয়ে 99। বস, আপনি তো এটা দিয়ে 99টা মার্ডার হয়ে গেছে। কি? আমি আমার এই নিজের হাতে 99টা মার্ডার করে ফেললাম? আচ্ছা থাক তাহলে, আমি গেলাম, বিকাল বেলায় আসিস কিন্তু। এখানে বসে কাঁদে কিডা? কে রে, এটি বড় ভাই লা? আরে বড় ভাই, আরে মুস্তাক, তুই বিকাল বেলা আসার কথা, আসলেন না তো, আর এখানে বসে কাঁদতেছেন কেন? এখানে বয়। মুস্তাকিম, আমি আমার এই নিজের হাতে দেখতে দেখতে 1টা 2টা 99টা মার্ডার করে ফেললাম। কত মানুষকে মেরেছি, কত নিরীহ মানুষকে মেরেছি। আমি আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এখন সমাজে আমাদের নামগুলো আতঙ্ক হয়ে গেছে, যেখানে যায় সেখান থেকে লোকজন আমাদেরকে দেখে পালায়। একটু শান্তি করে বসে কথা বলতে পারি না, কোনো ভালো বন্ধু নেই, যেদিকেই যাই সেদিকে আমাকে দেখে সবাই পালায়। আমি কি ভালো হতে পারবো মুস্তাক? আমার মতো পাবে কি আল্লাহ ক্ষমা করে? ভাই এসব বিষয়ে তো আমার জানা নেই, আমার জানা মতো একটা ছোট হুজুর আছে, চলেন ওর কাছে যাই। তাহলে চল সেই হুজুরের কাছে। ভাই ইশারের নামাজ তো শেষ, মনে হয় ছোট হুজুর মসজিদে আছে। চল। ছোট হুজুর, সাকিব ভাই লাঠি নিয়ে এদিকে, আমি কি কিছু ভুল করেছি নাকি? মুস্তাক আমার কাছে কি মনে করে? ছোট হুজুর, আসলে সাকিব ভাই। ছোট হুজুর, আমি আমার এই নিজের হাতে 99টা হত্যা করেছি। আল্লাহ কি আমার মতো পাপীদের কি ক্ষমা করবে? কি, তুমি 99টা হত্যা করেছাও? তুমি জানো না হত্যা করা মহাপাপ? তোমার মতন পাপীকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। ওই আল্লাহ যখন আমার ক্ষমা করবেই না, তাহলে তোর মতো হুজুরিক বাঁচালাকে আমার লাভ কি? তোর জীবনটারেও আমি এই দুনিয়া থেকে ডিলিট করে দিলাম। ভাই 100টা তো পূরণ হয়ে গেছে। কি? আবারও রাগের জন্য আরেকটা মারলাম। এর মতো হুজুররাই আমাদেরকে ভালো হতে দেয় না, আমি কি ভালো হব না? আচ্ছা মুস্তাকিম, এমন কি কোনো হুজুর নেই যে আমাকে আলোর সন্ধান দিবে? ভাই একজন আছে। কে? কে সে? সে হলো পাগলা হুজুর। সে রবিউল আওয়াল মাসে শুধু এই মসজিদে নামাজ পড়তে আসে, তাকে আমরা কখনো দেখিনি। তাহলে দেরি করছিস কেন? চল। ভাই আসেন। হুজুর কোথায়? হুজুর, হুজুর! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমাকে ডাকলো কে? হুজুর, তোমরা কারা? কিভাবে জানলে আমার সন্ধান? আপনার সন্ধান আমরা অনেক কষ্ট করে পেয়েছি। হুজুর, আমি হলাম অধম পাপী। আমি আমার নিজের হাতে 100টা হত্যা করেছি। আল্লাহ কি আমার মতো পাপীকে কি ক্ষমা করবে? কি? তুমি 100টা হত্যা করেছো? তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? কিন্তু নিঃসন্দেহে তোমার এই সামান্য গুনার থেকে আল্লাহর রহমত অনেক বেশি। তুমি যদি মন থেকে তওবা করো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। পাগলা হুজুর, আপনি কি সত্যি বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে? তাহলে আমি ভালো হতে পারবো। কিন্তু তুমি সমাজে থেকে ভালো হতে পারবে না। তোমাকে ভালো হতে হলে অনেক দূরে চলে যেতে হবে, যেখানে তোমাকে কেউ চেনে না। ওখানে গিয়ে নতুন করে তোমাকে জীবন গড়তে হবে। তাহলে পাগলা হুজুর, আমি চলে যাচ্ছি অনেক দূরে।
ভালো হওয়ার জন্য। মুস্তাকিম, ভালো থাকিস, আমি চলে গেলাম। জানো, এরকম আলো তো আমি কখনো দেখিনি। ভাই